সুরজিৎদা, প্রথমে বলবো যে আপনারা দিল্লি ছিনিয়ে নিলেন এবং দিল্লি একেবারে পুরো আপ তো শুয়ে গেল, শুধু নয় তৃণমূল কংগ্রেসও শুয়ে গেল দিল্লিতে। কি বলবেন, মানে কি আশা জাগছে এবারে? 27 বছর পরে দিল্লি জয়, রাজধানীতে আমাদের জয়। ইটস এ রিমার্কেবল ফ্যাক্ট। সত্যি আমাদের আদবানিজি ওনারা যে স্বপ্ন দেখিয়েছিলেন এই 27 বছর পরে দিল্লি, এইটা ছোট্ট একটা কথা বলতে পারি, মোদিজির একটা স্বপ্ন যেটা বৃত্ত ছিল, আগে মুম্বাই তারপর দিল্লি, পরবর্তী ক্ষেত্রে 2026-এ পশ্চিমবঙ্গ এখনো 1 বছর 2 মাস আছে, লেটস সি। তবে কেজরিওয়ালের যে স্বপ্ন, যে করাপশন দেখিয়েছে, এটা মমতা ব্যানার্জি সাপোর্ট দিয়েছিলেন, সেটা দিল্লিবাসী বুঝে গেছে। এবার 2026-এর জন্য ওয়েট করুন, লেটস সি। বলছি যে কেজরিওয়ালের বিরুদ্ধে যেভাবে আপনারা রাস্তায় নেমেছিলেন, মানে ভোটে লড়াই করলেন, ঠিক সেইভাবে আমরা 2026-এ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাংলাতে লড়াই দেখব। শুভেন্দুদা যখন রয়েছেন, দিলীপদা যখন রয়েছেন, সুকান্ত মজুমদারের লাস্ট মান্থ এটা, তিনিও ভালো মতন আছেন, পুরো এন্টায়ার বিজেপি যখন রয়েছে। আরজি গড়ের গল্পটাই আমরা দেখিয়ে দিচ্ছি সকলকে। হয়তো হলো না বা হতে দিল না, সেটা পরের কথা, কিন্তু যেভাবে আমরা লড়াইটা করছি বা করব পশ্চিমবঙ্গে 2026-এ, রিমার্কেবল লড়াই। নয় 26-এ আমরা থাকবো, নাহলে পশ্চিমবঙ্গে 2031 সালে 2036-ও বিজেপি থাকবেন, কিন্তু 2026টাই আমরা পাখির চোখ দিয়েছি। ওয়েট করুন, দেখতে থাকুন সবাই, জাস্ট সি। কিন্তু যেখানে শোনা যাচ্ছে কানাঘুষোতে যে দিলীপ ঘোষের সাথে শুভেন্দু অধিকারীর কোনো মিলই নেই, মানে একজন একদিকে যায় তো আরেকজন অন্যদিকে যায়, তো সেক্ষেত্রে কিভাবে করবেন এবং আপনাদের সভাপতি ঠিক করতে এত মাস সময় লেগে যাচ্ছে? রাজ্য সভাপতি হতে এই মাসের শেষেই হবে। জানি না দিলীপ দা আবার ফিরবেন কিনা। সুকান্ত মজুমদারের তো মোটামুটি পাঠ শেষ। ভদ্র মানুষ সুকান্ত মজুমদার, ওনার প্রতি আমি খুব কৃতজ্ঞ। একটা পজিশনে উনি দিয়েছিলেন রাজ্যে আমাকে, কালচারাল কো কনভেনার। তবে আমার মনে হয় বেস্ট অপশন এই মুহূর্তে শুভেন্দুদা ছাড়া আমার গতি নেই। রানীকুঠি থেকে রানীবাগ সব জায়গায় শুভেন্দুদা, কি এনার্জি! এত বিজি পলিটিশিয়ান আমি আমার লাইফে দেখিনি। এতে ওয়েট করে যান, এই মাসের শেষে সবাই দেখতে পাবেন নতুন রাজ্য সভাপতি কে আসবে, তার হাত ধরেই আমরা ঘুরে দাঁড়াবো 2026-এ। দিলীপ দা, সুকান্ত মজুমদার, শুভেন্দুদা প্লাস এন্টায়ার বিজেপি, রূপা গাঙ্গুলি থেকে, বৈশালী থেকে, অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে, আমার মতো নগণ্য ব্যক্তি থেকে শুরু করে সবাই 2026-এ একটা কামড় দেবো। আমি কথা দিলাম, অন এয়ার আজকে বলে দিলাম। আজকে কত তারিখ? আজকে 13ই ফেব্রুয়ারি। ওয়েট করে যান, জাস্ট ওয়েট। কালকে মানে গতকাল 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ হয়েছে পশ্চিমবাংলায়। বাজেট নিয়ে কি বলবেন, মানে ভালো লেগেছে না ঠিকঠাক লাগেনি? বাজেট নিয়ে তো আমি আমার ভিউয়ার্সদের বলছি কেমন লাগলো, কেমন মনে হলো সেন্ট্রালের বাজেট আর আমাদের মুখ্যমন্ত্রীর বাজেট। আমি একটা ছোট্ট কথা বলছি, বাজেট যেটা, এটা তো পুরো ঋণের বাজেট অন ডেপস। এত ঋণ ধার করে দিয়েছে লাস্ট প্রায় 14 বছর। কি আর বলবেন বলুন তো, প্রায় 1,500 কোটি মাথায় নিয়ে বসে রয়েছে দেউলিয়া সরকার। আগে বলতো মমতা ব্যানার্জি, আগে বলতো সিপিএম কে, উনি তো নিজে দেউলিয়া করে চলে গেছেন। হ্যাঁ, আরে হবে না কেন? রাজ্যে একটা শিল্প আছে, হ্যাঁ, টাটাজি চলে যাওয়ার পর একটা শিল্প আছে, 15 বছরের কোনো শিল্প আছে? কোনো যদি নতুন যদি ইন্ডাস্ট্রি যদি গ্রো করতে চায়, প্রথমে কাটমানি নিয়ে নেবে 30%, তারপর স্যাচুরেশন পয়েন্ট 4 বছর পরে, তাহলে কি হবে? মমতা ব্যানার্জি তো প্রথমে খাবলে নেয়, পুরো রক্ত চুষিয়ে নেয় ইয়েতে, সেই জন্য হবে না। সেই রকম এইরকমই সেই জন্য বাজেট যে দেখাচ্ছে ভুলভাল, বাড়ি বানাবে এইবার, কোনো ধরনের কিচ্ছু হবে না। আর এই চালটাও চলবে মমতা ব্যানার্জি 2025-এর শেষ দিকটা চালতে চলে, আবার লক্ষ্মী ভান্ডারে একটু ভাতাটা বাড়িয়ে দেবে। ওটা স্ট্র্যাটেজি, আমরা জানি, বুঝে গেছি এই স্ট্র্যাটেজি। কিন্তু আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন বাজেটে কি হবে। আমাদের পয়সা দিয়ে কিন্তু কর্মকুর হবে কি হবে আমি জানি না, আমাদের পয়সা দিয়ে। আর সব থেকে বড় কথা, যে বাজেটটা যেটা, ওটা তো আমাদেরই তো পয়সা। কি হবে? দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে, বাড়িয়ে দেবে, দিস ইজ দ্য ফ্যাক্ট। কোনো এখানে কংক্রিট কোনো বাজেট, এই রাজ্য সরকারকে পুরো দেউলিয়া করে দিয়েছে মমতা ব্যানার্জি। খাঁকিয়ে থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে, ফিরাদ হাকিম থেকে, যে যা পেরেছে লুটেছে প্রত্যেকটা, জ্যোতির্ময় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় যেই প্রত্যেকজন মেরেছে। হ্যাঁ, আরো মারবে, আরো একটা বছর, যতক্ষণ না এই সরকার উড়ে না যায়।
এই সরকার যখন আমরা যখন আগামী দিনে 2026-এ যদি আমরা ব্যাকআপ করি বা ধরি, আমাদের অবস্থা খুবই, আমরা ফিনান্সিয়াল অবস্থা যথেষ্ট স্ট্রং, সেটা যদি হয় ওই আমাদের এই মুকুব করতে হবে ব্যাপারটা, করার পর 2026-এ আমরা যখন সেন্ট্রালে আসবো, সেন্ট্রাল যখন আমরা পাওয়ারে আসবো, তখন হয়তো হবে, নাহলে এখন চলতেই থাকবে। বলছি এবারের বাজেটে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অঙ্গনবাড়ির যারা মহিলারা, মানে যারা পড়াশোনা করান এবং যারা রান্না করেন, তাদেরকে মোবাইল ফোন দেওয়ার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে। এটা কি ঠিক, নাকি এটা হওয়া উচিত ছিল তাদের মাইনে বাড়ানো উচিত ছিল, বা তাদের পার্মানেন্ট করা উচিত ছিল, চাকরিটা যাতে পার্মানেন্ট হয় এইরকম প্রকল্প নেওয়া উচিত ছিল? এটা ঠিক কথা বলেছো। ব্যাপারটা একদমই, তুমি একদম ঠিক কথা বলেছো। এখানে মাইনেটা বাড়ানোর কথা ছিল, হবার উচিত ছিল, পার্মানেন্ট হবার কথা ছিল। এটা না করে এটা জাস্ট ভাওতা। কত 200 কোটি না কত টাকা? হ্যাঁ, আইফোন দিচ্ছে নাকি কি ফোন দিচ্ছে আমি জানি না, হ্যাঁ, নাকি স্মার্টফোন দিচ্ছে, স্মার্টফোন। 2 মাস গড়িয়ে যাক না, মানুষ বুঝতে পারবে যে এই পুরোপুরি ভাওতা। এই তো জাস্ট ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে 2-3 দিন আগে তো বাজেটটা হলো। মে জুন থেকেই লোকে বুঝতে পারবে যে আরেকখানা ভাওতা দিচ্ছে, আবার লক্ষ্মী ভান্ডার দেবে, কি করবে 1200 থেকে ওটা 2000 করবে, করে আবার চমক দেওয়ার চেষ্টা করবে। আর ওই বছর তো ভোট আছে এপ্রিল মাসে। ভাওতার উপরই তো রয়েছে মমতা ব্যানার্জি সরকার, ভাওতার উপর, জাস্ট ভাওতা। আপনারা মিলিয়ে নিন। আরজি কর থেকে তো দেখছেন এই ভদ্রমহিলা, এত চশঙ্কর ভদ্রমহিলা, আমি সরি ফর নাম্বার, এইরকম ভদ্রমহিলাকে আমি আমার লাইফে দেখিনি। তার থেকে চলে যাক, উনি পাঞ্জাবে চলে যাক না, কেজরিওয়াল তো পাঞ্জাবের ওখানে ঘুর করছে, মমতা ব্যানার্জি চলে যাক পাঞ্জাবের ওখানে, এখানে শান্তিতে আমাদের থাকতে দিন। রাষ্ট্রপতি শাসন করুন কি যাই করুন, আমাদের শান্তিতে থাকতে দিন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাত জোর করে বলছি, সবাইকে খেয়ে রেখেছেন, আমাদের ফিল্ম ফ্যাটার্নিটি থেকে শুরু করে সকলকে খেয়েছেন, আমাদেরও কাজ করতে দিচ্ছেন না, শিল্প থেকে শুরু করে ইন্ডাস্ট্রি সবকিছু ধুয়ে মুছে দিয়েছেন। আর কেন? ক্ষমা করুন দিদি, ক্ষমা করুন আপনাকে, অন এয়ার বললাম। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন যে বিজেপি দিল্লিতে যে ভোট পেয়েছে সেটা পুরো সম্পূর্ণ আলাদা, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে অন্যরকম এবং সেখানে 250-র উপরে সিট পাবে, একদম চ্যালেঞ্জ করছেন। শুনেছি। আচ্ছা, কুণালদাকে একটা কথা বলি। কুণালদা, সারদার ব্যাপারটা আপনার মাথায় আছে? মানে সারদা বলে যে কোনো একটা কোম্পানি ছিলেন, যার কাছ থেকে টাকা নিয়ে আপনি জেলে যাবার সময় মমতা ব্যানার্জিকে অনেক কিছু মনে আছে? মানুষ কিন্তু ভুলবে না। আপনি আগে নিজের পজিশন দেখুন। হ্যাঁ, দিদিকে নিয়ে কি করবেন? 26 250 খানা সিট তো দূরের কথা, আপনি আগে দেখুন 148 খানা আগে পেয়ে দেখুন। আমি বললাম 148 খানা পেয়ে যাবেন, দেখুন না। যেই ভুলটা একেবারে যেটা করেছে বিজেপি বা আমরা করেছি, সেই ভুলটা রেকটিফাই করে আমরা করবো। লেটস সি। আমি বারে কথা বলছি, 2026-এ যদি বিজেপি আমরা আসতে পারি খুব ভালো, যদি না হয় দেখে নেবেন। আজকের দিনে আমি তাকে এটা বললাম। আর কুণাল ঘোষের কথা ইডিয়েটিক কথাবার্তা, লুনাটিক কথাবার্তা, উনি কল্যাণ ব্যানার্জি, এরা সব এক একটা যে কালপাসগুলো, মানে কালসাপগুলোকে পুষে রেখেছে মমতা ব্যানার্জি। কুণাল ঘোষ তো থেকে চেষ্টা করছে বিজেপিতে আসার। উনি আবার বড় 2000 আমাদের ভোটের আগে, ইলেকশনে, লোকসভা ভোটের আগে উনি চেষ্টা করেছিলেন ঢোকার। কল্যাণ চৌবে সবকিছু ফাঁস করে দিয়েছে, মানুষ আশা করি ভোলেনি। তৃণমূল কংগ্রেসের অনেকেই বলছেন আর কি, কান পাতলি শোনা যাচ্ছে যে বিজেপি থেকে অনেক নেতা নেত্রীরা তৃণমূলে চলে যাবেন, তো কি করবেন? সত্যি কি তাই? এখন অবধি তো যায়নি, আগামী দিনেও যাবে না। উল্টে রাজীব ব্যানার্জি থেকে সব্যসাচী দাস সবাই আমাদের এখানে চলে এসে ভরাডুবি করে চলে গেছে। যদি যেত অনেক দিন আগে চলে যেত, যদি না যেত, যদি যেত অনেক দিন আগে চলে যেত, কোনো চান্সই নেই। বিজেপি ইজ বিজেপি। আমি জোর গলায় বললাম, বিজেপি ছেড়ে বেরানোর কারো সাহস নেই, যেতে পারবে না। কেন? ওই রকম চোরদের সঙ্গে কেউ থাকতে পারে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ফিরাদ হাকিম থেকে শুরু করে, হ্যাঁ, বালুদা নাকি বিশ্ব নাকি, যাই হোক, তাদেরকে নিয়ে 1 ঘন্টা বেশি কেউ থাকতে পারে না। এমনি খবরে একটা প্রকাশ হচ্ছিল যে একটা বিশিষ্ট মারফত জানতে পেরেছিলাম আমরা যে আপনিও নাকি ছেড়ে দেবেন ভাবছেন, এরকম কিছু, তৃণমূলে গেলে আপনার সুবিধা হয়। একটা জিনিস সুরজিতা, যেটা আপনাকে প্রশ্ন করব, কারণ এই চ্যানেলে আমাদের মোটিভ হচ্ছে সাদাকে সাদা, কালোকে কালো বলে দেখানো। আজকে আপনি অনেক বছর ধরে কাজ পাচ্ছেন না কলকাতাতে, আপনি কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন যথেষ্ট নামকরা নায়ক, নামকরা অভিনেতা, আপনি কাজ পাচ্ছেন না, কিভাবে চলছে? পার্টি আপনাকে কতটা সাপোর্ট করছে? আর যদি সাপোর্ট না করে থাকে তাহলে কেন করছে না? আর কেনই বা আপনি বিজেপি করছেন? না, বিজেপিতে করার আমার একটাই কেন আমার প্রথম থেকেই ইচ্ছে মোদিজির হাত শক্ত করার। আমি একজন ছোটখাটো মানুষ হয়ে বলছি যে আমি বিজেপিকে অলওয়েজ প্রেফার করেছি,
সেই জন্য অনুপম হাজরা যখন আমাকে আর রিমঝিমকে নিয়ে গেছিল 2019 2019-এর মোস্ট প্রবাবলি জুনে, হ্যাঁ ঐতিহাসিক দিনে 2019-এর 21শে জুলাই আমি জয়েন করেছি আমি আর রিমঝিম। তখন আমার একটা স্বপ্ন ছিল মোদিজির হাত ধরে স্বপ্ন করবো আমি কোনোদিন এই চোরদের পাশে থাকবো না, থাকিও নি। আমার অসুবিধা হচ্ছে, আমি পাবলিকলি বলছি অসুবিধা হচ্ছে, কাজ পেতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ বিজেপি কিছু কিছু সময় ডেফিনেটলি সাপোর্ট করে, কিন্তু আমিও সেইভাবে বিজেপির কাছে কোনোদিনও আমি অ্যাগ্রেসিভ ভাবে বলিনি যে আমাকে অর্থ দিয়ে সাহায্য করো, সাহায্য করো। আমি যতদিন পারছি লড়াই করছি, ডেফিনেটলি আমারও তো একটা সংসার আছে, আমার একটা ব্যাপার আছে, আমি কোনো বলবো না। কিন্তু ঠিক আছে, বিজেপি আমাকে ভালোবাসা দিয়েছে, সম্মান দিয়েছে, হ্যাঁ আমি সেইভাবে কোনোদিনও শুভেন্দু দা, সুকান্ত কিংবা দিলীপ দার কাছে বলিনি যে আমাকে কয়েক কোটি টাকা দিতে হবে বা 1 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ যদি খুব পিঠ থেকে যায় ডেফিনেটলি আমি তাদের কাছে হেল্প করবো, কারণ তারাই আমার বাবা মা বলতে গেলে। পার্টিকে আমি যথেষ্ট ভালোবাসি। আমি কোনোদিনও মমতা ব্যানার্জি, হয়তো মমতা ব্যানার্জির কাছে গেলে আমার 3খানা ফ্ল্যাট হয়ে যেত, ডেফিনেটলি তোমরাও দেখতে পাচ্ছ ফ্ল্যাটে আমার লোন স্যাংশন হয়নি, যাই হোক। কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে আমি টিএমসি কাছে যাব। আমি বললাম হয়তো আমার 3খানা ফ্ল্যাট হয়ে যেত, কয়েকশো কোটি টাকা উঠে যেত, লাফালাফি করতাম। হ্যাঁ কিন্তু এখনো অব্দি যেটা দেখেছি, আমি বিজেপির প্রতি লয়াল থাকবো। আগামী দিনে বিজেপি আমাকে জানি না টিকিট দেবে কি না দেবে, ডেফিনেটলি যদি টিকিট দেন খুব ভালো। আমি নিজের কাজটা আবার করতে চাইছি, আবার নতুন ভাবে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি এবার ব্যাক করতে চাইছি। দুখানা ফিল্ম পরপর আছে, দেখা যাক। যদি খুব খারাপ সময় হয় নিশ্চয়ই শুভেন্দুদা আমার যদি ইন্টারভিউটা শোনেন, শুভেন্দুদা নিশ্চয়ই হেল্প করবে। শুভেন্দুদার মতন দরাজ মানুষ খুব কম আছে। শুভেন্দুদাকে যদি আজকে যদি শুভেন্দুদা আমার ইন্টারভিউটা শোনে, কালকেই হয়তো হেল্প করবে। কিন্তু আমি চাইছি, ঠিক আছে, মাই ফার্স্ট এন্ড লাস্ট। আচ্ছা সুরজিৎ দা, আমি আপনাকে কাটছি, এই কারণেই কাটছি, বলছি যে আপনার কোথাও কি আফসোস মনে হয় যে আমি বিজেপিতে আছি, বিজেপির যে সংগঠন, যে সাংগঠনিক অবস্থা বর্তমানে 2026-এ আদৌ আসবে কি আসবে না, একটা মানে দোলাচলের মধ্যে আছে। রাজ্যবাসী সেইভাবে বিজেপিকে এখনো অ্যাকসেপ্ট করেনি, এটা কিন্তু একদম মানতে হবে আপনাকে। তারপরেও আপনি আপনার যে ঘরের পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিজেপির হয়ে লড়াই করছেন, মানে এই জায়গাটা জানতে চাইছি, আপনার কখনো কি মনে হয় যে এটা করছি, ভুল করছি? না, ভুল করলে আমি বিজেপি জয়েন করতাম না। 2019-এ বিজেপি জয়েন করেছি, 2019-এ 21শে জুলাই, আজকে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ। হ্যাঁ আক্ষেপ মাঝে মাঝে হয় যে যেভাবে আমি চাইছি সেভাবে পাচ্ছি না। তবে ডেফিনেটলি আমি জানি আমার মানুষজন যারা পাশে রয়েছে, বিশেষ করে বিজেপিতে যারা রয়েছে, সাংসদ থেকে এমএলএ সবাই আমার বন্ধু। শুভেন্দুদা আমাকে যথেষ্ট সাপোর্ট করে, যখনই দেখা হয় শুভেন্দুদা জড়িয়ে ধরে, এটা ভালোবাসা। সুকান্ত মজুমদার আমাকে একটা পজিশন দিয়েছে রাজ্যের কালচারাল সেলে, কেউ করবে না। দিলীপ দার সঙ্গে যখনই কথা হয়, দিলীপ দাও ব্যস্ত মানুষ, কখনো কথা হয় তোমার বাড়িটা কি হলো, আমি বললাম যে হয়ে যাবে, দিলীপ দা হয়ে যাবে। সেই রকম আক্ষেপ যদি থাকতো তাহলে তো আমি বিজেপি ছেড়ে দিতাম। এখন অব্দি লড়াই করে যাচ্ছি, দেখা যাক দেখা যাক দেখা যাক। 51 বছর বয়স হয়ে গেছে। কিন্তু কিন্তু আপনি বিজেপির কালচারাল সেলে থেকে আপনি কিছু করতে পারছেন না। আপনি তৃণমূলে থাকলে তো এই সময় আপনার এরকম বাড়ির অবস্থা হতো না। অনেক ভালো ভুল করছি বিজেপিতে থেকে, পরে বার তো 5 মিনিট পরে আমি ভাবি না, মোদিজির যে সংকল্প, যে ভালোবাসা আমার মাথার উপর আছে, আশীর্বাদ আছে, আমি বিজেপি ছাড়তে পারবো না বা ছাড়বো না। তারপর লড়াইতে উপরওয়ালা আমার সাথে। আর শেষ প্রশ্ন আমার, 2026 কি হতে পারে? কারণ এর আগেও আপনাকে জিজ্ঞেস করেছিলাম, সেটা মেলেনি, একেবারে ডাহা ফেল করেছেন। তো এইবারে 2026-এ আপনার কি মনে হচ্ছে কি হতে পারে? যদিও 2026 অনেকটাই দেরি আছে, প্রায় এখনো সবে মাত্র 1 বছর। 2025-এ সবে মাত্র ফেব্রুয়ারি মাস চলছে, 2026-এ ভোট। তো কি হতে পারে মানে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে? হ্যাঁ আমিও অ্যাডমিট করছি আমাদের সংগঠনটা একটু স্টেবিলাইজ করা দরকার। সংগঠনটাই আমাদের মেন, সংগঠনটা হলে অনেকটা দূর এগিয়ে যাবে। আশা করি অমিতাভ দা দেখছেন, অমিতাভ চক্রবর্তী দা দেখছেন, আরো সাংসদরা রয়েছেন, আরো আমাদের এমএলএ ক্যান্ডিডেট রয়েছে। সব থেকে বড় কথা শুভেন্দু দা যদিও ইয়েতে নেই আমাদের, যাই হোক শুভেন্দু দা যদিও, কিন্তু শুভেন্দু দা যে লড়াইটা করছেন বিছা যেতে পারে না। এখনো 1 বছর 2 মাস বাকি আছে, এখনো রেকটিফাই করার অনেকটা টাইম আছে। তবে আমার মনে হয়, হ্যাঁ আগেবারে আমি বলেছিলাম প্রায় 23 থেকে, তোমারই চ্যানেলে বলেছিলাম 23 থেকে 24 খানা, সেটা 10-এ নেমে গেছে, সেই ভুলটা। তবে যেটা কুণাল ঘোষ বা মমতা ব্যানার্জি বলছে 40 খানা 30 খানা, আমি বলছি 0 সিট।
0 সিট। মমতা ব্যানার্জি আপনি 294খানা সিট নিয়ে নিন, তারপর দেখা যাক 2026-এ। তবে আমি আর বাড়িয়ে বলবো না, আমি 150তেই খুশি, 148 না 150তেই খুশি। নয় এসপার নাহলে এসপার, আমি এই ভাষণটা বলি, নয় এসপার নাহলে ওসপার। যদি না হয় 2026-এ যদি আমরা না দাঁড়াই, তাহলে 2036-এও হয়তো বিজেপি আসবে না। তার আগে সংগঠন লড়াই করার চেষ্টা করছে, দিল্লি আমাদের সাপোর্ট দিতে শুরু করেছে। অনেকে বলছে যে দিল্লি চাইছে না, একদমই ভুল। আমি বলেছি মোদিজির একটা বৃত্ত আছে, আগে মুম্বাই জয়েন করলাম, দিল্লি জয়েন করলাম, লাস্টে 2026-এ আমরা জয়েন করব বিজেপি, করবো পশ্চিমবঙ্গ। মোদিজি হয়তো আর 2-3 বছর পরে থাকবে না, যোগীজি আসবে, যোগীজি এরা তো পুরো নাস্তানাবুদ করে ছেড়ে দেবে মমতা ব্যানার্জি, তার আগে আমরা জিতি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৌজিত দা। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা আজকে কয়েকটা জিনিস ধরার চেষ্টা করলাম, তার মধ্যে হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে সুরজিৎ দা একজন টলিউডের অভিনেতা, কিন্তু কাজ পাচ্ছেন না, বহুদিন হয়ে গেছে। যদিও তিনি দুটো কাজ পেয়েছেন এবং তার খুব শিগগিরই শুটিং শুরু হবে, কিন্তু এই যে দীর্ঘকাল কাজ পাচ্ছেন না, কিন্তু তারপরেও দাঁতে দাঁত চেপে রেখে যে লড়াই করছেন বিজেপির হয়ে, এর জন্য কিন্তু সত্যি স্যালুট দেওয়ার মতন। এবং রাজ্য বিজেপি আগামী 2026-এ রেজাল্ট যাই করুক, সুরজিৎ দা কিন্তু বিজেপির সাথে থাকছে, বিজেপির সাথেই থাকবে, এটাই কিন্তু তিনি অঙ্গীকার করলেন। এবং আমরা আশা করি 2026-এ যথেষ্ট ভালো ফল করবে বিজেপি, এবং সেদিকে আমাদের চোখ থাকবে। আর দর্শক, আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।